1757 পলাশির যুদ্ধ, 1764 বক্সারের যুদ্ধ, 1857 মহাবিদ্রোহ এবং অবশেষে আমাদের স্বাধীনতা সংগ্রামের উদ্দেশ্যে যাত্রা এবং স্বাধীনতা সংগ্রামের পথে এগিয়ে বেশ কিছু শহীদের হাত ধরে আমাদের যে স্বাধীনতা অর্জন 1947-এর 15ই অগস্ট, তার যে ইতিহাস, সেখানে এমন কিছু নাম আমরা হয়তো ইতিহাসের পাতাতেই হারিয়ে ফেলেছি, বা ইতিহাসের বইতেও হয়তো তাদের সম্পর্কে দু চারটে কথাই লেখা থাকে, খুব বেশি কিছু লেখাও থাকে না। আমি কথা বলবো আজকে সেই সমস্ত নারীদের নিয়ে, সেই সমস্ত বীরাঙ্গনাদের নিয়ে যাদের ইতিহাস হয়তো ভুলে গেছে, কিন্তু তাদের শৌর্যগাথা আজকে আমরা স্মরণ করে নেব। তো ভারতের অজানা বীরাঙ্গনাদের কথাই আজকে আমরা পড়ব। ক্লাস শুরুর আগে আমি প্রত্যেককে বলে দেব যে এখান থেকে কিরকম কি প্রশ্ন আসবে পরীক্ষায়, আমি সেটাও তোমাদের সাথে আলোচনা করে দেব। যেহেতু আমাদের পরীক্ষার ধাঁচ এখন বদলে গেছে, তাই তোমরা আইসিডিএস হোক বা গ্রাম পঞ্চায়েত, ডাব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ এবং অন্য যদি কেন্দ্র সরকারের পরীক্ষাও দাও, সেখানেও কিন্তু ইতিহাসের এই জায়গা থেকে, না বলা কথা থেকেও আমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তাই সেই জায়গাগুলো আমরা অবশ্যই একটু পরীক্ষা ওরিয়েন্টেডভাবে দেখে নেব। তো চলো শুরু করা যাক আজকে সেই সমস্ত নারীদের কথা নিয়ে। আমরা ইতিহাস পড়তে বসলে অবশ্যই গান্ধীজির কথা পাই, সুভাষচন্দ্র বোসের কথা পাই, ভগৎ সিংয়ের কথা পাই, আমরা জওহরলাল নেহরুর কথা পাই। তাদের কন্ট্রিবিউশন, তারা কীরকম কি ভূমিকা রেখে গেছেন, তার সেই সমস্ত ইতিহাস আমরা পড়ে থাকি, তাদের লেখা উল্লেখযোগ্য বইয়ের কথা আমরা পড়ে থাকি। কিন্তু এমন কিছু আমাদের বাংলার মহিলারা রয়েছেন, এমন কিছু আমাদের সারা দেশের মধ্যে বিভিন্ন স্টেট থেকে উঠে আসা মহিলারা রয়েছেন, যারা অন্তরালে থেকে হয়তো এই স্বাধীনতা সংগ্রামকে সাপোর্ট দিয়ে গেছেন, স্বাধীনতা সংগ্রামীদের গোপনে সাহায্য করে গেছেন, আবার হয়তো কেউ সম্মুখ সমরেও অংশ নিয়েছেন, কেউ হয়তো ইন্ডিয়ান আর্ম ফোর্স সেখানেও পার্টিসিপেট করেছেন, সেখানেও অংশ নিয়েছেন। তো আজকে আমরা সেই সমস্ত বিখ্যাত কিছু অজানা, অনামা, অখ্যাত নারীদের কথা পড়ব। ফার্স্টেই আমরা যার কথা জানবো তিনি হচ্ছেন ইনি, যিনি কর্ণাটকের একটি গ্রাম কিট্টুর, সেখানকার রানী ছিলেন। তার নাম চেন্নামা। তার যে হাজবেন্ড, মানে এই কর্ণাটকের কিট্টুর যে রাজা, সেই রাজা অকালেই মারা যান। এবং তোমরা নিশ্চয়ই জানো সালটা হলো 1824। তো এই সালের সময় আমাদের তখন চলছে ডক্ট্রিন অফ ল্যাপস, এবং এই ডক্ট্রিন অফ ল্যাপসের থ্রু দিয়ে যত আমাদের রাজ্য রয়েছে সেগুলোকে ক্যাপচার করে নিচ্ছিল ব্রিটিশ সরকার। সেইটার বিরুদ্ধেই কিন্তু রুখে দাঁড়িয়েছিলেন এই রানী, কারণ তার একটি দত্তক পুত্র ছিল। সেই দত্তক পুত্রের নাম হচ্ছে শিবলিঙ্গাপ্পা। ওকে, তো তাকে অবভিয়াসলি রাজ্য দেওয়া হবে না, তো তাই জন্য ব্রিটিশরা এই রাজ্যটাকেও দখল করে নিতে চেয়েছিল, এবং তারই এগেনস্টে তিনি কিন্তু সম্মুখ সমরে লড়াই করেছিলেন। এবং ব্রিটিশদের সাথে যুদ্ধে অবশ্যই তাকে গ্রেপ্তার করা হয় এবং তাকে কারাগারে বন্দি করে রাখা হয়েছিল। 1824 সালের এই লড়াইয়ে 1829 সালে তিনি কারাগারেই মৃত্যুবরণ করেন, প্রাণ হারান। ইতিহাসের পাতা থেকে হয়তো তার নাম মুছে গেছে, কিন্তু আমরা আবারও তাকে স্মরণ করে নেব। এবং তিনটে জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। 1857 মহাবিদ্রোহের বেশ কিছু বছর আগে 1824 সালেও এরকমই একটি গুরুত্বপূর্ণ ঘটনা, ব্রিটিশ বিরোধী আন্দোলন, যেটা একটা প্রতীক হয়ে থেকে যাবে আমাদের স্বাধীনতা সংগ্রামের পাতায়। এই আন্দোলনকে আমরা মনে রাখবো, কত সালে হয়েছিল, কোথায় হয়েছিল, এবং চেন্নামার নামটি। চলো এর পরেরটা জানা যাক। এরপরে আমরা মাতঙ্গিনী হাজরাকে জেনে নেব। এনার নাম হয়তো তোমরা অনেকেই পড়েছো ইতিহাসে। মাতঙ্গিনী হাজরা, যাকেও আমরা বলতে পারি যে বন্দে মাতরম, এই গান গাইতে গাইতে বা এই ডাক দিতে দিতে তিনি পুলিশের গুলির সামনেও তিনি এগিয়ে গিয়েছিলেন, এবং তার গুলি লাগার পরেও তিনি মাটিতে যখন শুয়ে পড়েছেন তার আহত অবস্থায়, সেই সময়ও তিনি ফ্ল্যাগটা মাটি থেকে উঁচুতে তুলে
হাতে নিয়ে বন্দে মাতরম মুখে গাইতে গাইতে বলতে বলতে তিনি মৃত্যুবরণ করেছিলেন। তো সেই মাতঙ্গিনী হাজরাকেও আমরা স্মরণ করে নেব। আমরা জানি 1905 সালে আমাদের বঙ্গভঙ্গ শুরু হয়, যেটা রদ করা হয়েছিল 1911 সালে, এবং তারপরেই আমাদের এই টাইমটাতেই আমাদের মধ্যে যে জাতীয়তা বোধ গড়ে উঠেছিল সেটাকেই ধীরে 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 আমাদের একটা স্ফুলিঙ্গ হিসাবে কাজ করেছিল। তো 1870 সালে মেদিনীপুরের তমলুক শহরে তার জন্ম হয়েছিল, ভীষণই একটা গ্রাম, ছোট্ট গ্রামে, এবং সেখান থেকে তিনি স্বাধীনতা আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন এবং মানুষের কাছে তিনি গান্ধী বুড়ি নামে পরিচিত হয়েছিলেন। ঠিক আছে, এবং অবশ্যই জেনে রাখো 1942 সালে যে ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল, সেই 1942-এর ভারত ছাড়ো আন্দোলনে তিনি একদম সামনে থেকে সেই আন্দোলনের তিনি নেতৃত্ব দিয়েছিলেন, এবং সেখানে গুলিবিদ্ধ হওয়ার পরেও তিরঙ্গা হাতে নিয়ে তিনি বন্দে মাতরম এটা বলতে বলতে, এই ধ্বনি দিতে দিতে মৃত্যুবরণ করেছিলেন। তো তার কথাও আমরা অবশ্যই স্মরণ করে নেব আজকের দিনে। তো মাতঙ্গিনী হাজরা অ্যাকচুয়ালি প্রমাণ করে দেয় যে ভারতের স্বাধীনতা সংগ্রামে বয়স নয়, এই ইচ্ছেটা, এই উইল পাওয়ারটাই আমাদের একজন মানুষকে মহান করে তুলতে সাহায্য করে। এই উইল পাওয়ারটাই দরকার। চলো নেক্সট আমরা জানবো আমাদের আরেকজন নারীর কথা, যিনি মাত্র 18 বছর বয়সে মৃত্যুবরণ করেছিলেন, শহীদ হয়েছিলেন ব্রিটিশদের গুলিতে। তার নাম কনকলতা বড়ুয়া। তিনি আসামের মেয়ে ছিলেন, আসামের একটি ছোট্ট গ্রামের মেয়ে ছিলেন। তাকে আদর করে বীরবালা বলা হয়ে থাকে। তিনিও 1942-এ যে ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল সেই সময় গহপুর থানায় জাতীয় পতাকা উত্তোলনের নেতৃত্ব দিয়েছিলেন, এবং সেখানেও স্থানীয় নারী স্বেচ্ছাসেবক বাহিনীর তিনি সেই বাহিনীতে তিনি ছিলেন, সেই বাহিনীর সেনাপতি পদে তিনি ছিলেন, এবং পুলিশের বাধা অগ্রাহ্য করে এগিয়ে যাওয়ার সময় একদম ব্রিটিশরা তাকে তাক করে গুলি করে, এবং সেখানেও তিনি মাত্র 18 বছর বয়সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। তো এই মহিলার নামও যেন আমরা অবশ্যই মাথায় রাখি, মনে রাখি, এবং জেনে রাখো কনকলতা বড়ুয়া, যিনি আসামের বীরবালা, তিনি 1942-এর গহপুর থানায় জাতীয় পতাকা উত্তোলনের আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে মারা গিয়েছিলেন, এবং তিনি যে দলের সেনাপতি ছিলেন স্থানীয় নারী স্বেচ্ছাসেবক। নেক্সট আমরা যার কথা মনে করব, যার কথা স্মরণ করে নেব, তিনি হচ্ছেন ক্যাপ্টেন লক্ষ্মী সেহগাল। ক্যাপ্টেন লক্ষ্মী সেহগাল তিনি বাই প্রফেশন একজন ডাক্তার ছিলেন, কিন্তু তিনি সেই ডাক্তারি ছেড়ে দিয়ে আইএনএ সেখানে জয়েন করলেন এবং সেখানে নারী বাহিনীর প্রধান হলেন। বুঝতেই পারছো দেশপ্রেম মানুষকে কোথায় নিয়ে যেতে পারে। সুভাষচন্দ্র বসুর আহ্বানে তিনি রানী ঝাঁসি রেজিমেন্টেও নেতৃত্ব দিয়েছিলেন, এবং 1944 সালে ইম্ফলের যে যুদ্ধ হয়েছিল, ব্যাটেল অফ ইম্ফল হয়েছিল, সেখানে ব্রিটিশদের বিরুদ্ধে সম্মুখ সমরে অংশ নিয়েছিলেন, এবং সেখানেই পরবর্তীতে তারপর গ্রেফতার হন, এবং তারপরে ব্রিটিশদের কাছেই তিনি জেলে থাকা অবস্থাতেই মারা গিয়েছিলেন, ক্যাপ্টেন লক্ষ্মী সেহগাল। নেক্সট আরেকজনের কথা আমরা স্মরণ করব, তার নাম প্রীতিলতা ওয়াদ্দেদার। আমরা প্রত্যেকেই জানি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সময় তিনি নেতৃত্ব দিয়েছিলেন। সূর্য সেনের ইন্ডিয়ান রেভলিউশন আর্মিতে কঠোর সামরিক প্রশিক্ষণে তিনি পার্টিসিপেট করেছিলেন। প্রচুর কঠোর পরিশ্রম, কঠোর সামরিক প্রশিক্ষণ তাকে দেওয়া হয়েছিল, এবং 7 থেকে 10 জন যোদ্ধার নেতৃত্ব দিয়ে পুরুষ ছদ্মবেশে তিনি পাহাড়তলি ইউরোপীয় ক্লাবের সশস্ত্র হানা দিয়েছিলেন। ব্রিটিশদের হাতে ধরা না পড়ার জন্য আত্মসম্মান রক্ষার্থে তিনি কিন্তু সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেছিলেন। তো তিনিও একজন উল্লেখযোগ্য নাম, প্রীতিলতা ওয়াদ্দেদার। পিছনে তোমরা বাঘের ছবি দেখতে পাচ্ছ, পুরো বাঘিনী বলা হয়ে থাকে তাকে। তো আরেকটা কাহিনী আমরা শুনবো, সেটা হচ্ছে তার নাম পামেইরি গাইদিনলিউ। তার বয়স মাত্র 13 বছর, নাবালিকা ছিলেন তিনি। 13 বছর বয়সে হেরাকা আন্দোলনে তিনি যোগদান করেছিলেন, এবং সেখানে জোরপূর্বক তাকে ধর্মান্তরকরণ এবং অতিরিক্ত করের বিরুদ্ধে ব্রিটিশদের সাথে গেরিলা যুদ্ধে তিনি জড়িয়ে পড়েছিলেন, এবং সেখানেই তিনি প্রাণ হারান। 1932 সালে প্রাণ হারান ইন দ্য সেন্স তাকে কারাদণ্ড দেওয়া হয়েছিল, সেখানে প্রাণ হারিয়েছিলেন। 1932 সালে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। 1937 সালে নেহেরু তাকে রানী উপাধি দিয়েছিলেন, এবং 1947 সালে স্বাধীন ভারতের যখন
মুক্তি হয়েছিল। তো তিনি নাগা ট্রাইব থেকে বিলং করছেন, তিনি গেরিলা ওয়ারফেয়ারে অংশগ্রহণ করেছিলেন, অ্যান্টি কনভার্সনে তিনি তাকে জোর করে যে ধর্মান্তরকরণ করা হয়েছিল সেটারই প্রতিবাদে তিনি বেসিক্যালি এখানে মানে অংশগ্রহণ করেছিলেন এই যুদ্ধে, এবং তাকে রানী টাইটেল দিয়েছিলেন হচ্ছে আমাদের নেহেরুজি, জওহরলাল নেহেরু। তো তার সম্পর্কেও আমরা অবশ্যই মনে রাখব। অ্যান্ড এই যে রক্তে লেখা ইতিহাস আমরা পাচ্ছি, যা লিঙ্গভেদ মানে না, এই বীরাঙ্গনাদের সংগ্রাম আমাদের মনে করিয়ে দেয় যে দেশপ্রেমের কোনো লিঙ্গভেদ হয় না। এরা শুধু স্বামী বা পিতার অনুগামী ছিলেন না, এরা নিজেরাই ছিলেন স্বাধীন চেতনার মূর্ত প্রতীক। এদের নাম ইতিহাসের পাতায় হয়তো অস্পষ্ট, কিন্তু এদের আত্মত্যাগ আমাদের স্বাধীনতার মূল ভিত্তি। এনাদের মতো করে এনারাই আমাদের কাছে ইন্সপিরেশন, এনারাই আমাদের কাছে মোটিভেশন। এনাদের কথা যত পড়ি তত আমাদের গায়ে কাঁটা দিয়ে ওঠে, দু চোখ হয়তো জলে ভিজে যায়, মনে হয় সেই সময় যদি আমরাও এনাদের পাশে থাকতে পারতাম। কিন্তু লড়াইটা এখনো চলছে। স্বাধীন আমরা হয়েছে বটে, কিন্তু স্বাধীনতার যুদ্ধ এখনো বোধহয় আমাদের কাছে চলছে, কারণ আমাদের এখনো সব কিছু আমরা স্বাধীনভাবে এখানে পালন করতে পারি না। অনেক কিছুতেই আমাদের বাধা দেওয়া হয়, অনেক কিছু বিভিন্ন বছর ধরে অনেক পরীক্ষা আটকে আছে, অনেক কিছু সমস্যা হয়ে আছে। তো এই সমস্ত কিছুর বিরুদ্ধেও তো আমরা লড়াই করতে পারি, রুখে দাঁড়াতে পারি, উঠে দাঁড়াতে পারি। তো আমি প্রত্যেককে বলবো, তোমরাও যদি এই মানুষগুলোকে দেখে ইন্সপায়ার্ড হও, তাহলে এক পদক্ষেপ এগিয়ে আসো এবং তোমরাও তোমাদের জীবনে যে যা স্বপ্ন দেখেছিলে সেগুলোকে পূরণের লক্ষ্যে এগিয়ে আসো। এবং আমি তোমাদেরকে জানিয়ে দিই যে অবশ্যই এই যে নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ, আমার সাথে যদি হোয়াটসঅ্যাপে যুক্ত হতে হয় এবং ক্লাস করতে হয়, তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠিয়ে তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। আমি সেখানে তোমাদের সমস্ত কম্পিটিটিভ এক্সামের গাইডেন্স দিয়ে থাকি। রাজ্য সরকারের পরীক্ষা হোক বা কেন্দ্রীয় সরকারের পরীক্ষা, প্রত্যেকটি পরীক্ষার গাইডেন্স তুমি এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপের সাথে কানেক্ট করলেই পেয়ে যাবে। আর অবশ্যই তোমাদেরকে জানিয়ে দিই, স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের এই চ্যানেলে বা আমাদের আড্ডা 24/7-এর তরফ থেকে কিছু বিশেষ উপহার, কিছু বিশেষ অফার তোমাদেরকে দেওয়া হচ্ছে। যেরকম টেস্ট প্রাইম, যেটা আমাদের মক টেস্ট দেওয়ার একটি প্ল্যাটফর্ম, যেখানে তুমি যে কোনো পরীক্ষা দাও সরকারি চাকরির, তুমি সেখান থেকে মক টেস্ট প্র্যাকটিস করতে পারবে। তো সেখানে তুমি ডাবল ভ্যালিডিটিতে পেয়ে যাচ্ছ। ডিসকাউন্ট কোড তোমাকে ইউজ করতে হবে Y1012। এই ডিসকাউন্ট কোডটা ব্যবহার করলে তুমি কিন্তু এক্ষেত্রে ডিসকাউন্ট পেয়ে যাবে মাত্র 269 রুপিজে। তুমি কিন্তু ডাবল ভ্যালিডিটিতে 12+12 মাসের ভ্যালিডিটিতে তুমি টেস্ট প্রাইম থেকে টেস্ট দিতে পারবে আনলিমিটেড টাইম। এবং আরেকবার জানিয়ে দিই, আমাদের আইসিডিএস পরীক্ষার যারা যারা প্রিপারেশন নিচ্ছ সেই সমস্ত মেয়েদের জন্য আমাদের আইসিডিএস ব্যাচ, এবং যেটা 17ই অগস্ট থেকে স্টার্ট হবে। অপরদিকে মিশন পঞ্চায়েত ব্যাচ, যেটা গ্রাম পঞ্চায়েতের জন্য, সেই ব্যাচটা অলরেডি 10th অগস্ট থেকে স্টার্ট হয়ে গেছে। এই দুটো ব্যাচের জন্য ডিসকাউন্ট কোড তোমাদের ওপরে লিখে দেওয়া আছে Y1012, এবং এই ডিসকাউন্ট কোডে তোমরা ইউজুয়ালি যে ছাড় পাও তার থেকেও বেশি ছাড় পাবে এই ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে। তাই যারা যারা চাইছো আইসিডিএস বা গ্রাম পঞ্চায়েতের পরীক্ষার প্রিপারেশন করবে, তারা অবশ্যই কিন্তু এই ব্যাচগুলো এই 15ই অগস্টের মধ্যে নিয়ে নাও, তাহলেই তোমরা এই অফারে পেয়ে যাচ্ছ এবং সর্বোচ্চ ডিসকাউন্টে পেয়ে যাচ্ছ। ফোন নাম্বারটা আমি আরেকবার দেখিয়ে দিই। এই নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপে আমার সাথে কানেক্ট হয়ে যেও, হাই লিখে পাঠিয়ে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেও, পার্টিকুলার গ্রুপে। আমি সেখানে তোমাদেরকে সমস্ত ইনফরমেশন দিয়ে দেবো। চলো, দেখা হচ্ছে তাহলে তোমাদের সাথে রেগুলার ক্লাসে। আর অবশ্যই সেশনটাকে যতটা পারো লাইক করে দাও এবং শেয়ার করে দাও তোমাদের সকল চেনাশোনা বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ভাই বোন সবার সাথে। সবাই জানুক এই সমস্ত বীরাঙ্গনাদের কথা।